এবার মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘটনার নতুন মোড়। ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর শেখ হাসিনার দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছে ভারত। এতদিন শেখ হাসিনাকে আশ্রয় দিলেও একে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ক্রমাগত সম্পর্কের অবনতি এবং নানা সমালোচনার মুখে এবার নিজেদের অবস্থান পাল্টাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের কারণেই এবার অন্য পথে হাঁটছে তারা। নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম ঠিকানার প্রতিবেদন অনুযায়ী গত ১৭ই নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আইসিটি আদালত। হাসিনার নিজের গড়া বিচারালয়টি তার জন্য বুমেরাং হয়ে আঘাত এনেছে। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর থেকেই আশ্রয়দাতা ভারতেও হাসিনাকে সমাদর কমিয়ে দিয়েছে। কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অনেকগুলো অঙ্ক বদল হতে শুরু করেছে। ২০১৩ সালে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিটি করেছিলেন হাসিনা নিজেই। সেই চুক্তিতেই হাসিনাকে ফেরত নিতে চাইছে বাংলাদেশ সরকার। আশ্রয়দাতা ভারত চাইছে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠাতে। সেই দেশ হতে পারে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে। কিন্তু শেখ হাসিনার টার্গেট সুদূর আমেরিকা। মুখে আবেগ দিয়ে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের কথা বলছেন, কিন্তু মনের গহীনে একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে যেতে চাইছেন তিনি। এই জন্য ১০ দফার প্রাক প্রস্তুতিও নিয়ে ফেলেছেন শেখ হাসিনা। ২০২৪-এর ৫ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়। ফলে জয়কে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের প্রস্তুতি নিতে হয়েছে। আমেরিকার নাগরিকত্ব নিতে বৈধ আয়, বৈধ সম্পদ থাকতে হয়। আয়কর বা ট্যাক্স পরিশোধও যথাযথ হতে হয়। হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় সবকিছু নগদায়ন করেন। ২০০২ সালের ২৬শে অক্টোবর বিয়ে করেন ক্রিস্টিনা ওভারমায়ারের নামের এক মার্কিন নারীকে। তবে ২০২২-২০২৩ সালের দিকে জয় দম্পতির বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। কন্যা সোফিয়া রেহানা ওয়াজেদ চলে যায় মায়ের সাথে। ফলে হাসিনা পুত্র জয় সংসারে এখন সম্পূর্ণ একা বসবাস করেছেন। আর তাই শেখ হাসিনা চাইছেন সন্তান জয়ের কাছে যেতে। প্রথমত আবার বিয়ে করাতে চান স্ত্রীহীন জয়কে। এজন্য নিকটজনদের মেয়ে দেখতেও বলেছেন। তবে এবার আর বিদেশিনী নয়, শতভাগ বাঙালি কন্যা খুঁজছেন। জয়ের ভার্জিনিয়ার বিশাল বাড়িটি এখন জনমানবশূন্য। সেখানে একদিকটাই তিনি মিনি গণভবন বানাতে চান। রাজনৈতিক জীবনের আবহ বজায় রাখতে আগ্রহী। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয়। তিনি বলেন, এখানে যত চাই আগ্নেয়াস্ত্র ও গুলি রাখতে পারি। আমেরিকায় সেসবের কোনো লিমিট নেই। আমার এই বাড়ি ঢাকার ৩২ নম্বর নয়। এখানে কেউ কিছুই করতে পারবে না। এদিকে আমেরিকায় যেতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন, ডিবি হারুন সহ আওয়ামী সরকারের আমলের অনেকেই সেখানে অবস্থান করছেন। ফলে আমেরিকায় গেলে নিজের রাজনৈতিক কাজও বেশ ভালোভাবেই করতে পারবেন শেখ হাসিনা। একদিকে ভারত তাকে আশ্রয় দেয়া নিয়ে আগ্রহ হারানো এবং আমেরিকায় ছেলে জয়সহ নিজ দলীয় অনেকেই থাকায় শেখ হাসিনা সেখানে যাওয়ায় আগ্রহী। শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার অপেক্ষা।